দেখো এখানে ধনেপাতা, খুব সুন্দরভাবে যে ধনেপাতাটা হয়েছে, আমি রান্নার কাজের জন্য যতটা প্রয়োজন আমি উঠিয়ে নিচ্ছি। দেখো গাছটা কি সুন্দর গ্রোথ করেছে, আমি পুরো গাছটাই উঠিয়ে নিচ্ছি। বা গোড়া থেকে আমি যদি ছিঁড়ে নিই আবারও কিন্তু বেরোবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমার ডাইনিংয়ে রাখা আছে এই যে বেগুন। আমরা বেগুন কিন্তু অনেকেই শখ করে ছাদ বাগানে কিংবা ব্যালকনিতে অনায়াসেই করে থাকি এবং মোটামুটি যে যার মতো ভালোই পাই। কিন্তু দেখো এই যে শীতের বেগুন, অ্যামেজিং এই বেগুনটা প্রত্যেকের ভীষণ ভীষণ পছন্দের, বিশেষ করে এই শীতের বেগুন। দেখো এই যে এই বেগুনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার যেটা বিগড় একটা জায়গার নাম, এবং সেই নাম অনুসারে যেহেতু সেখানেই একমাত্র এই বেগুনটা ফলানো হয় জমিতে, তো সেই জন্যই সেই সূত্রেই আর কি নামকরণ করা হয়েছে বিগড়ের বেগুন। তো অনেক বন্ধুরাই আছেন যারা বিগড়ের বেগুন কিন্তু খেয়েছেন, বা অনেকেই এখনো নামও জানেন না বা খাননি কখনো। সত্যি কথা বলতে কি দুর্দান্ত এই বেগুন, মানে ক্যামেরায় ঠিক কিন্তু পুরোপুরি কিন্তু আসছে না, আমি সেটা নিজেও বুঝতে পারছি। একটা বেগুন কিন্তু প্রায় 1 কিলো। দেখুন এই যে এই বেগুন, যেহেতু উত্তর দিনাজপুরের বিগড়ের একটা জায়গা, সেখানে পাওয়া যায়। এবং রায়গঞ্জ আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা 15 বছর ছিলাম, সেই সময় প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে বেগুন, আমাদের ভীষণ ভীষণ পছন্দের। অনায়াসে আপনাদের একটু উঠিয়ে দেখি, প্রতিটা কিন্তু 1 কিলো সাইজ, মানে ওজনটা আর কি আপনারা ঠিক বুঝতে পারছেন না, ক্যামেরায় ঠিক আসছে না, আমি নিজেও বুঝতে পারছি। তো এই যে 10 বছর হলো রায়গঞ্জ থেকে চলে এসেছি, কিন্তু এখন অবধিও কিন্তু এই বিগড়ের বেগুন কিন্তু পাই। মানে লাকিলি আমার বোন থাকে রায়গঞ্জে, এবং এই যে 10 বছর হলো চলে এসেছি সেখানে, অথচ প্রতি বছর এই শীতের সময় কিন্তু এই বেগুনটা পেয়ে থাকি। জাস্ট রাত্রিতেই পেলাম, মায়ের গাড়ির ড্রাইভার বোনের ওখানে গেছিল এবং বোন সেটা পাঠিয়ে দিয়েছে, আরও কিছু জিনিস পাঠিয়েছে, যাক সেটা আমি শেয়ার করছি না, যেহেতু এটা সবজি বা আমরা ছাদ বাগানে অনায়াসেই এগুলো ফলাই যে যার মতো আর কি। তো জাস্ট আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম। অপূর্ব একটা বেগুন যদি রান্না করা হয়, সাফিসিয়েন্ট, অন্য কোনো কিন্তু কিচ্ছু দরকার হয় না, একটা বেগুন দিয়েই কিন্তু মানে খাওয়া হয়ে যায়। দেখুন এই যে এই বেগুনগুলো এত সফট এবং মোমের মতো, যারা একবার খেয়েছে বেগুনটা কিন্তু সারা জীবন কিন্তু ভুলতে পারবে না, এটা কিন্তু আমি বলতে পারি, একদম ভুলতে পারবে না। দেখুন মানে আর কিছু, সত্যি সত্যি আর কিছু কিন্তু দরকারও হয় না, প্রচণ্ড সফট। এটা জাস্ট খুব মানে কম সময়েই ভাজা হয়ে থাকে, বিশেষ করে এটা ভাজা খেতে ভালো লাগে। তো যেহেতু রাউন্ড করে যারা ভাজা করে, এত বড় সাইজ না করে আমরা মাছ থেকে আর কি একটু ডিভাইড করে দিই। খুব সুন্দর, অপূর্ব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা পৃথিবী বিখ্যাত বেগুন বলতে পারেন, অ্যামেজিং অ্যামেজিং। তো আমাদের এই যে অন্যান্য জেলায় কিন্তু এই বেগুন কিন্তু পাওয়া যায় না, সেহেতু কিন্তু, আর আমি যেহেতু 15 বছর ছিলাম সেখানে রায়গঞ্জে এবং সেখানে খেয়েছি এতদিন, ভুলতেও পারি না। কিন্তু বোন যেহেতু সেখানে থাকে সেই সুবাদে কিন্তু আমি প্রতি বছর কিন্তু এই বেগুনটা কিন্তু পেয়ে থাকি। অসম্ভব অসাধারণ শীতের বেগুন অনেকেই ভীষণ ভীষণ পছন্দ করে, ভীষণ
পছন্দ অনেকেরই আর কি, কিন্তু এই ধরনের বা এত বড় সাইজ বেগুন আপনারা কে কে দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু সম্ভব হলে এ ধরনের অন্যান্য জায়গায় কিন্তু হবে বলে মনে হয় না। আমি যদি মনে করি আমার টবের ভেতরে বসাবো, নিশ্চয়ই হবে না, বা চারাটাও আমি কিন্তু পাবো না। তো দেখুন, সত্যি সুন্দর, মানে জাস্ট পুরোটা আপনাদের সাইজটা আমি ঠিক বোঝাতে পারছি না, অপূর্ব। কিন্তু কিছু ভাজা হয়ে গেছে, কিছু ফ্রাইং প্যানে চলছে ভাজাটা।